আমি তোমার শীতের কাপড় কোন থেকে কিনে দেবো? আমি কি বস্তা বস্তা টাকা ইনকাম করছি নাকি? এই যা, তোর মতন ভাইও আমাদের আর কোনো প্রয়োজন নেই। বাবা আরে আমি শীতের কষ্ট আর সইতে পারছি না, তুই আমাকে একটা শীতের কাপড় কিনে দে বাবা। আমি তোমার শীতের কাপড় কোন থেকে কিনে দেবো? আমি কি বস্তা বস্তা টাকা ইনকাম করছি নাকি? বাবা আমি এই ছিঁড়া কাপড় চোপড় নিয়ে লোকের মধ্যে যাতে পারছি না বাবা, আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছে, তুই আমাকে একটা শীতের কাপড় কিনে দে বাবা। লোকে হাসাহাসি করলে আমি কি করব? ছেলেকে আমি একা যে তোমার সব দায়িত্ব নিতে হবে? তোদের আমি ছোট থেকে কষ্ট করে মানুষ করেছি, আজ আমার এই দিন দেখতে হচ্ছে। এর থেকে তুই আমার গলা টিপে মেরে ফেল, তাতেও আমার শান্তি লাগবে না। তুমি মরলে তো আমার কোনো আসে যায় না, তোমার তো মরণই হয় না। আর বড় ছেলে যদি বাড়িতে থাকতো আমার আর এমন কষ্ট করতে হতো না, আমাকে একটা নতুন শীতের কাপড় কিনে দিত। ধুর, জ্ঞান জ্ঞান আর ভালো লাগে না। এই আপদ যাতে কবে বিদায় হবে নে আল্লাহ জানে। আল্লাহ আমার এত কষ্ট থেকে তুলে নিতে পারো না? কতদিন পর আজ বাড়িতে আসলাম। ভাই, আমার আব্বা সে কনে গেল? ওখানে কে যেন একজন শুয়ে রয়েছে, দেখে তো আমার বাপের মতনই দেখতে। যাই গিয়ে দেখি তো। হ্যাঁ, এটা তোমার আব্বা? আব্বা, তুমি এখানে শুয়ে আছো কেন? বাবা ইব্রাহিম তুই আইসিস বাবা, তোর ছোট ভাই আমার দেখতেই পারে না। আরিফ, আরিফ, এই কনে আছিস? তাড়াতাড়ি এদিকে আয়। কি ব্যাপার বড় ভাই, কওয়ার নেই বলার নেই হঠাৎ করে চলে আসলে? আমাদের কাছ থেকে 15 দিন ছুটি দিয়েছে, তাই শীতের ছুটি কাটাতে আসলাম। তার আগে তুই বল, আব্বা এখানে পড়েছিল কে? বড় ভাই, ও বাপের কথা আমার কাছে বলিস না। ও বাপ না মারা পর্যন্ত আমার কোনো শান্তি নেই। কি রে, তুই এই কথা বলছিস কেন? আর আমার আব্বা তোর কি করেছে যে তুই আমার আব্বার এত মরণ চাচ্ছিস? মরণ ধারণা দিয়ে কি করবো? আমি কি বস্তা বস্তা টাকা ইনকাম করছি নাকি যে খাওয়া পড়া সবসময় দিতেই হবে? কন্দে কিনে দিবি মানে? আমি যে এত পরিশ্রম করে টাকা পয়সা পাঠাই, তাতে তো তোর আর আমার আব্বার ভালোভাবে চলে যাওয়ার কথা। আরে তাহলে তুই এত টাকা পয়সা কি করিস? বাজান তুই জানিস নে, তোর টাকা দিয়ে সবসময় ও তাস খেলে বেড়ায়। আমি তাস খেলি, তুমি কি দেখো তো সবসময় ফাও কথা বলো? এই থামেক, তোকে আর কিছু বলা লাগবে না। আমি যে এত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে তোর কাছে পাঠাই, আর তুই সেই টাকা দিয়ে জুয়া তাস খেলে বেড়াস। আর আমার আব্বা একটা শীতের কাপড় চেয়েছে, তাও তুই কিনে দিসনি। তোর মতন বেঈমান ভাই আমাদের আর কোনো প্রয়োজন নেই, যা দূর হ। ভাই তুই যাই বলিস, আমি আর বাপের দায়িত্ব নিতে পারবো না নে। এখন থেকে আমার মতো আমি একা থাকবো। এই যা, তোর মতন ভাইও আমাদের আর কোনো প্রয়োজন নেই যে তুই নিজের বাপের শীতের কষ্ট দিস। আরে একজন একটা ভিখারিকেও তো একটা সোয়েটার দান করে, আর সে তো তোর বাপ রে। তুই কি করে পালি বাপের এত কষ্ট দিতে? যা, তোর মতন ভাই আমাদের আর কোনো প্রয়োজন নেই। আব্বা তুমি চিন্তা করো না, আজ থেকে আমি তোমার দায়িত্ব নেবো। চলো আব্বা, ঘরে চলো। ha 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 ha